গত 2/5/2025 তারিখে আমাদের শোলদা নদীর বাম তীরে চিতলিয়া নামক স্থানে 50 মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। তার প্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের রিকোয়েস্ট পাই এবং আমরা সরজমিনে দেখি উক্ত স্থানে বেড়িবাঁধের যে ক্ষতি হয়েছে তাতে যদি ভাঙন অব্যাহত থাকে সেক্ষেত্রে অনেক বাড়িঘর ভেঙে যাবে ও এখানকার যে রোডের যে পজিশন সেক্ষেত্রে সামনে আরও ক্ষতিগ্রস্ত হবে। তার প্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা ইতিমধ্যে আজকে ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করেছি এবং এই কাজটা অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করি ভাঙনটা বৃদ্ধি পাবে না ও আমরা এটা ভাঙন রোধ করতে সক্ষম হব। পাটগাতি ডুমুরিয়া সংযোগ সড়কের আনুমানিক ৭৬ মিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে আমরা সেই খবর পেয়েছি। শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার সরেজমিনে পরিদর্শন করেছেন। ওনার তাৎক্ষণিক ত্বরিত উদ্যোগের ফলে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়। তত প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় এখানে সংস্কার এবং মেরামত বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রদান করে। সেই প্রেক্ষিতে আজ বিকেল থেকে ১৭৫ কেজি ওজনের ৯৪টি বস্তা প্রাথমিকভাবে এখানে ফেলা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আশা করছি এই যে ভাঙ্গন প্রতিরোধে এটি একটা জোরদার ভূমিকা পালন করবে এবং অধিকতর ভাঙ্গন প্রতিরোধ করবে। ভবিষ্যতে যেন এটা এই এলাকা অধিকতর ভাঙ্গন না হয় সেজন্য আমরা নদীর অপর পাশে যে জায়গাটুকু চর পড়েছে সেই জায়গাটুকু যেন খনন করা হয়, সেজন্য জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করব। তাহলে এই এলাকাটি নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে। ঠিক আছে, আবার